আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, ওই পাশ পুরোটাই বন্যার কবলে। আরে ভাই, একতলা যে ডুবে গেছে তা না, দোতলা পর্যন্ত কিছু কিছু জায়গায় পানি উঠে গেছে, কিছু কিছু জায়গায় টিন সমান সমান পানি, কিছু কিছু জায়গায় পুরা গাছের উপরে পানি উঠে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে কোনোদিন মানুষ বাস করতো কিনা, এখানে কোনোদিন জনসমাগম হয়েছে কিনা, কিচ্ছু চিহ্ন নেই ভাই, শুধু পানি আর পানি। যেদিক তাকাবেন সেদিক শুধু পানি আর পানি, পানি আর পানি, বন্যার পানি। ভারতে বন্যা হয়েছে, সেই বন্যার পানি আমাদের দেশে তো বন্যা হয়নি, তাহলে সেই পানি কেন আমাদের দেশে রে ভাই? সেই পানিতে আমাদের ওখানে 9 লাখ মানুষ পানিবন্দী। কিছু কিছু নিউজ মিডিয়ায় দেখলাম 30 লাখ মানুষ পানিবন্দী। অরিজিনাল সংখ্যা জানা যাচ্ছে না, তবে 9 লাখ হোক আর 30 লাখ হোক ভাই, 12টা জেলার মানুষ পানিবন্দী। চিটাগাংয়ের একটা জায়গা দোতলা সমান পানি উঠে গেছে, সে তার আত্মীয় স্বজনরা খুঁজে পাচ্ছে না, ভাই বোনরা খুঁজে পাচ্ছে না, সে দোতলা ছাদের পরে উঠে আছে। কে কোন দিক চলে গেছে তবে খুঁজে পাওয়া যাবে ইনশাল্লাহ, আশা করি, যেদিকেই থাকুক। আমাদের সব আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে আমাদের গর্ব, আমাদের সুশৃঙ্খল আমাদের সেনাবাহিনী, তারা যেভাবে আপ্রাণভাবে চেষ্টা করতেছে সে উদ্ধার কাজ চালানোর জন্য। ভাইরে ভাই, হাঁস মুরগি গরু ছাগল সব বন্যার পানিতে ভেসে চলে গেছে। চোখের পলকে এই মাত্র শুইছে, দেখলো যে সব জায়গা শুকনা ভালো, 1 ঘন্টার ভিতরে দেখে যে তার টিনের উপরে পানি উঠে গেছে। এত পানি, এত পানি, যেদিক তাকাবেন সেদিক পানি। এই মানব জমিনে একটা নিউজ আসছে, সেই নিউজটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন, স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার জেলায় বন্যার সৃষ্টি হয়েছে। এর মধ্যে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী জেলা। ফেনীর রামনগর পয়েন্ট পানি বিপদসীমার 218 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীর অধিকাংশ বাড়িতে পানি প্রবেশ করেছে। এর মধ্যে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। উপজেলাগুলোর পৌর শহরগুলো এখন পানির নিচে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় দ্রুত স্পিডবোট ও হেলিকপ্টারের মাধ্যমে বন্যা দুর্গতদের উদ্ধারের আবেদন জানিয়েছেন বাসিন্দারা। ইতিমধ্যে সহযোগিতার জন্য সেখানে সেনাবাহিনী ও কোস্টগার্ড পৌঁছে গেছে। বন্যা পরিস্থিতির অবনতির কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, ফলে অনেকের মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার পরও আর যোগাযোগ করতে পারছে না। এই জন্য জেলার বাইরে থাকা বিভিন্ন মানুষ তাদের পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এদিকে কিছু মোবাইল টাওয়ারের বিকল্প উপায়ে চালানোর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে। 90-92 টাওয়ার অচল হয়ে গেছে এই বন্যার পানিতে। পাহাড়ি ঢল ও বন্যার কবল থেকে রক্ষা করতে সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীর উপর নির্মিত মোহরী রেগুলেটরের 40টি গেট খুলে দেওয়া হয়েছে। এদিকে ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেল লাইন পানিতে ডুবে গেছে। এই জন্য চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ফেনীতে রেল লাইন ও রেল সেতুর উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় ট্রেন চালানো সম্ভব নয়, তাই আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা পার্থ প্রীতম বড়ুয়া বলেন, ফেনীর রামনগর পয়েন্টে গত 24 ঘন্টায় 186 সেন্টিমিটার পানি বেড়েছে। পানি বিপদসীমার 218 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা কবলিত 6 জেলার 43 উপজেলায় এখনো পর্যন্ত অন্তত 17,96,284 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 1,90,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ওই জেলাগুলো হলো কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার। ভাইরে ভাই, যারা শুধু টিভিতে দেখেছেন, খবরে দেখেছেন, নিউজে দেখছেন, নিউজ পেপারে দেখছেন,
এইটা দেখে অনুভব করতে পারবেন না যে বন্যার পানি এতটা ভয়াবহ হয়ে গেছে। যারা ওখানে সচক্ষে আছেন তারা দেখছেন বন্যার পানি কি ভয়াবহ। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, ত্রাণ সামগ্রী ওখানে দেওয়ার ব্যবস্থা করেন এবং সবাই সহযোগিতা করেন যেন ত্রাণ তাদের পর্যন্ত পৌঁছায়। যা যে আর যা পারেন তাই দিয়ে সহযোগিতা করেন ওই অসহায় মানুষদের কাছে। তারাও কিন্তু আমাদের ভাই, তারাও কিন্তু এই দেশের মানুষ, তারা আমাদেরই ভাই, আমাদেরই ভাই। এখানে কোনো দল মত কোনো কিছু পার্থক্য খুঁজেন না রে ভাই, এখানে খুঁজেন শুধু মানুষ। তারাও মানুষ, আমরাও মানুষ, এই দেশের মানুষ, এবং তারা আমাদের ভাই। যে আর যে অবস্থায় আছেন সেই অবস্থায় দরকার হলে এক মুঠ চিড়া দিয়া হইলেও তাদের সহযোগিতা করুন। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ছাত্র জনতা হচ্ছে বিভিন্ন ত্রাণ সামগ্রী নিচ্ছে, গুছাচ্ছে এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা যাচ্ছে। সেখানে যে আপনারা এই বন্যা দুর্গতদের সহযোগিতা করে আসুন এবং তাদের পাশে দাঁড়ান। আবার দেখা হবে, আবার কথা হবে নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স আসবো ইনশাল্লাহ।